দোহার ও নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। এদিকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও ১০ লাখ টাকা উদ্ধার করে। এছাড়া খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিন কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।